আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? যান্ত্রিক জীবনের ক্লান্তি দূর করে একটু প্রশান্তির খোঁজে আমরা অনেকেই ছুটির দিনে ছুটে যাই শহরের কাছাকাছি সুন্দর কোনো জায়গায়। আজ আপনাদের নিয়ে যাব ঢাকার খুব কাছেই মানিকগঞ্জ জেলার এক চমৎকার দর্শনীয় স্থানে, যেখানকার শীতল হাওয়া আর খোলামেলা পরিবেশ মুহূর্তেই আপনার মন জুড়িয়ে দিবে। জি হ্যাঁ, আজকে আমরা কথা বলছি মানিকগঞ্জের বিখ্যাত বালিরটেক ব্রিজ নিয়ে। যাত্রা শুরু করার আগে চলুন এই বৃষ্টি সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নেওয়া যাক। মানিকগঞ্জ সদর উপজেলার ভাড়ারিয়া ইউনিয়নে কালীগঙ্গা নদীর উপরে নির্মিত একটি দৃষ্টিনন্দন স্থাপনা হলো এই বালিরটেক ব্রিজ। 456 মিটার দীর্ঘ এই সেতুটি দক্ষিণ মানিকগঞ্জের যোগাযোগ ও অর্থনীতিতে আমূল পরিবর্তন এনেছে। একসময় নদী পাড়ের মানুষজনকে পারাপারের জন্য পুরোটাই নৌকার ওপর নির্ভর করতে হতো, যা বর্ষাকালে বেশ কষ্টসাধ্য ছিল। এই অঞ্চলের মানুষের দীর্ঘদিনের যোগাযোগের কষ্ট দূর করতে এবং অর্থনৈতিক গতিশীলতা বাড়াতেই কালীগঙ্গা নদীর ওপর এই গার্ডার ব্রিজটি নির্মাণ করা হয়। এই সেতুটি চালুর ফলে মানিকগঞ্জের বিভিন্ন উপজেলার সাথে ঢাকার যোগাযোগ ব্যবস্থাও অনেক সহজ হয়ে যায়। এবার আসি যাতায়াত ব্যবস্থায়। আপনি যদি ঢাকা থেকে আসতে চান তাহলে গাবতলী বা হেমায়েতপুর হয়ে হেমায়েতপুর সিংগাই রোড ধরে খুব সহজেই বালিরটেক পৌঁছতে পারবেন। ঢাকা থেকে বালিরটেকের দূরত্ব মাত্র 30 থেকে 35 কিলোমিটার। আর যারা বাইক রাইড করতে ভালোবাসেন তাদের জন্য এই রুটটি একটি দারুণ উপভোগ্য রুট, আদর্শ রুট হতে পারে। রাস্তার দুপাশে সবুজ ক্ষেত আর সুন্দর গ্রামীণ পথ আপনার রাইডকে করে তুলবে প্রাণবন্ত। এছাড়া মহাখালী বা অন্যান্য টার্মিনাল থেকেও বাসে করে সিংগাইর এসে সিএনজি বা লোকাল পরিবহনে করে খুব সহজেই বালিরটেক ব্রিজে আসা যায়। মানিকগঞ্জের বেউথা থেকে মানিকগঞ্জ সিংগাই রুট ধরে আমরা এগিয়ে চলেছি। বেতিলা মোড় থেকে আমাদের অটো ডানে টার্ন নিয়ে নিল। এই এক রাস্তা চলে গেছে সরাসরি বালিরটেক ব্রিজে। সত্যি বলতে এই রাস্তাটিকে অসাধারণ বললেও কম বলা হবে। দুদিকের বিশাল বিশাল গাছ এই রাস্তাটিকে আরও অনেক বেশি সুন্দর করে তুলেছে। পদ্মা যমুনা বিধৌত মানিকগঞ্জের এই অংশগুলো যথেষ্টই নিচু এলাকা। বর্ষা আসি আসি করছে, কিন্তু এখনও এসে পৌঁছয়নি। বর্ষা আসলে আশেপাশে ক্ষেতগুলো বর্ষার পানিতে প্লাবিত হয়ে যাবে। তখন দিগন্তজোড়া এই সবুজ ক্ষেতগুলো আর সবুজ থাকবে না, বর্ষার পানিতে বিশাল এক জলরাশিতে পরিণত হবে। আজ আকাশে ঘন কালো মেঘ। এই মেঘলা পরিবেশে অটোতে ভ্রমণ করতে খুব ভালো লাগছে। বেউথা থেকে বেতিলা হয়ে বালিরটেক যাওয়ার জন্য বেশ কিছু স্থানীয় বাজার অতিক্রম করতে হয়। এর মধ্যে প্রথমেই পরে ফুকুটিয়া, এরপরে পর্যায়ক্রমে লেমুবাড়ি, কাফাটিয়া, বাঘিয়া এবং ভাড়ারিয়া হয়ে তারপরে চলে আসে বালিরটেক ব্রিজ। গ্রামীণ এই বাজারগুলোতে এক ধরনের সারল্য আছে। সকালে যখন এই সমস্ত বাজার বসে তখন আপনি এখান থেকে সব ধরনের ফল ফলান্তি বা নদীর ফ্রেশ মাছ, তরিতরকারি আপনি যা যা পাবেন সবই কিন্তু ফ্রেশ পাবেন। এই ধরনের ফ্রেশ তরিতরকারি, ফলমূল, মাছ, মাংস আপনি কিন্তু ঢাকা বা শহরাঞ্চলে আসলে পাবেন না। আরও বেশ কিছুক্ষণ চলার পরে আমরা অবশেষে এসে পৌঁছলাম বালিরটেক ব্রিজে। বালিরটেক ব্রিজের দুপারে রয়েছে সুন্দর গ্রামীণ জনপদ। ব্রিজের পাশেই ছোট্ট একটি বাজার বা বসার জায়গা রয়েছে। এখানকার মানুষের জীবনযাত্রা বেশ শান্ত এবং সাবলীল। যান্ত্রিক শহরের কোলাহল থেকে দূরে এই গ্রামীণ পরিবেশের সরলতা যে কারো মন ভালো করে দিবে। আপনি চাইলে নদীর পাড় ধরে কিছুক্ষণ হাঁটতে পারেন এবং অসাধারণ প্রাকৃতিক পরিবেশের খুব কাছাকাছি চলে যেতে পারেন। বালিরটেক ব্রিজের সবচেয়ে জাদুকরী সময় হলো বিকেল থেকে সন্ধ্যার ঠিক আগ মুহূর্ত। সূর্য যখন নদীর অপর পারে ডুবতে শুরু করে তখন পুরো আকাশটা এক অপূর্ব সোনালী এবং কমলা রঙে সেজে ওঠে। এই সময় ব্রিজের ওপর দাঁড়িয়ে চারপাশের দৃশ্য ক্যামেরাবন্দি করা লোভ আপনি কোনোভাবেই সামলাতে পারবেন না।
ব্রিজের আশেপাশেই বেশ কিছু ছোট চায়ের দোকান এবং খাবারের স্টল রয়েছে। নদীর ঠান্ডা বাতাসে দাঁড়িয়ে গরম গরম এক কাপ চা খাওয়ার অনুভূতি আলাদা। সাথে হালকা স্ন্যাক্স জাতীয় কোনো খাবার থাকলে তো কোনো কথাই নেই। সব মিলিয়ে ঢাকা শহরের খুব কাছেই একদিনের একটি পারফেক্ট ডেস্টিনেশন হতে পারে মানিকগঞ্জের এই বালির টেক ব্রিজ। কম খরচে চমৎকার একটি বিকেল আপনি এখানে কাটাতে দিয়ে পারেন। ব্রিজের দুপারেই রয়েছে সুন্দর গ্রামীণ জনপদ। ব্রিজের পাশেই রয়েছে ছোট্ট একটি বাজার। শহুরে কোলাহল ছেড়ে এই গ্রামীণ পরিবেশের সরলতা যে কারো মন ভালো করে দিবে। বালির টেক ব্রিজ পার হয়ে অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা হরিরামপুর আন্দারমানিক চলে আসলাম। এই ব্রিজটা পার হয়ে বাদিকে গেলেই আন্দারমানিক পদ্মা পার। আন্দারমানিক পদ্মা পাড়ের বিশেষত্ব হলো এর খোলামেলা পরিবেশ আর বিশালতা। এখানে দাঁড়ালে মনে হয় যেন পদ্মার কোনো শেষ নেই। নদীর ওপর দিয়ে বয়ে যাওয়া ঠান্ডা বাতাস আপনার মন এবং শরীরের সমস্ত ক্লান্তি এক মুহূর্তেই দূর করে দিবে। এখানে প্রচুর ছোট বড় ট্রলার এবং নৌকা রয়েছে। আপনি চাইলে স্থানীয় মাঝিদের সাথে কথা বলে খুব কম খরচে পদ্মার বুকে নৌকা ভ্রমণ করে ফেলতে পারেন। ছোট্ট একটা ভ্যানে টাটকা কামরাঙ্গা দেখে আমরা কামরাঙ্গা মাখা খাবার লোভ সামলাতে পারলাম না। 30 টাকায় প্লেট প্রতি যে পরিমাণে কামরাঙ্গা পাওয়া গেছে তা পরিমাণে অনেক। পদ্মার পাড়ে আসছি, হরিরামপুর পদ্মার পাড়, আন্দারমানিক। কামরাঙ্গা নিলাম, সেই ঝাল এবং সেই টেস্ট, খুব ভালো লাগতেছে। এখানে পিছনে নৌকা চলতেছে, মাত্র একটা নৌকা রওনা দিল, কোথায় যাবে জানি না, বাট দেখে খুব ভালো লাগলো। নদী ভাঙন রোধ করার জন্য বস্তায় বালু ভরে বাঁধ দেওয়া হয়েছে। তারপরেও যখন পদ্মা রেগে যায় তখন প্রচুর নদী ভাঙন হয়। সামনেই নিশ্চয় চর রয়েছে। মানুষজন তাদের সারাদিনের কর্মব্যস্ততা এবং কেনাকাটা করে দিনের শেষে নৌকায় করে চরের উদ্দেশ্যে রওনা দিয়েছে। বন্ধুরা, পদ্মা নদীর পাড়ে আছি, আন্দারমানিক, হরিরামপুরের পদ্মা নদীর পাড়। সুবিশাল এই পদ্মা, দেখেন পুরো পদ্মা ভরে গেছে। আমরা যখন আসি অন্যান্য সময় তখন কিন্তু পানি অনেকটা দূরে থাকে, অনেক দূরে। এখন মোটামুটি পানি একবারে পাড়ে চলে আসছে। হয়তো আরও বৃষ্টি হলে পানি হয়তো আরও বেড়ে যাবে। অনেক সময় এই পদ্মা নদীতে কিন্তু শিশু দেখা যায়। আমরা যেটাকে শিশু বলি, আসলে ওটা হলো শুশুক। তাকিয়ে থাকলেই দেখা যায় টুকুস করে ও লাফ দিয়ে আবার ডুবে যায়। আর এখানে বেশ কিছু দোকান হয়েছে। আপনারা যদি এখানে আসেন, এখান থেকে খাওয়া দাওয়া করতে পারবেন। আসেন আমরা সামনে আগাই। পদ্মা পাড়ে আসবেন আর টাটকা ইলিশ খাবেন না তা তো হতে পারে না। আন্দারমানিকের ঘাটে বা আশেপাশে ছোট ছোট দোকানে সুস্বাদু পদ্মার ইলিশ এবং গরম গরম ভাত পাওয়া যায়। এছাড়া বিকেলে নদীর পাড়ে বসে ধোয়া ওঠা এক কাপ চা কিংবা নদীর মিষ্টি হাওয়া খেতে খেতে ঝালমুড়ি খাওয়ার আনন্দই আলাদা। বিকালের ঠিক এই সময়টায় আন্দারমানিক পদ্মা পাড় এক অন্যরকম রূপ ধারণ করে। লাল কমলা আকাশে সূর্যের ডুবে যাওয়া আর পদ্মার পানিতে তার প্রতিফলন দেখতে শত শত মানুষ এখানে ছুটে আসেন। যারা ব্যস্ত জীবনের ক্লান্তি কাটিয়ে প্রকৃতির একদম কাছাকাছি এসে কিছুটা সময় কাটাতে চান, তাদের জন্য মানিকগঞ্জের এই আন্দারমানিক পদ্মার পাড় একটি অসাধারণ জায়গা হতে পারে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।